আইফোন 16 প্রো ম্যাক্স এর পর এবার আইফোন 17 প্রো ম্যাক্স এর ডিজাইনটি সবাইকে চমকে দিতে চলেছে। আর আমাদের মানুষের এই নর্মাল চুল যে কতটা শক্তিশালী হয় সেটা জানলে আপনি অনেকটাই অবাক হয়ে যাবেন। এবং পৃথিবীতে এমন একটি অদ্ভুত খাল বা গর্ত রয়েছে যেটার ব্যাপারে জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। আর কেনই বা আমাদের মানুষের ব্রেনটি হাতের ব্রেনের মতো হওয়া উচিত, এবং কেনই বা বিভিন্ন পরীক্ষার রেজাল্টে গ্রেড হিসেবে ডি এর পরে ই গ্রেড ব্যবহার না করে এফ গ্রেডের ব্যবহার করা হয়। তো ইন্টারেস্টিং এই তথ্যগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আর শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। নাম্বার 8, এটা হলো মানব ইতিহাসে বানানো সব থেকে গভীর খাল বা গর্ত। আর এটা খনন করার সময় সায়েন্টিস্টরা এমন কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়েছিল যে তারা সাথে সাথে এটাকে খনন করা বন্ধ করে দিয়েছিল। আর এই আওয়াজ শুনলে আমি নিশ্চিত আপনারও আত্মা কেঁপে উঠবে। হ্যাঁ, পোলা সুপার ডিপ বোরহোল নামের এই গর্তটিকে নরকের দরজাও বলা হয়ে থাকে। আর সামনে এর ব্যাপারে ইন্টারেস্টিং তথ্যগুলো জানলে আপনারও তাই মনে হবে। মূলত এই খালটি খননের কাজ শুরু হয়েছিল 1965 সালে, এবং এটি খননের উদ্দেশ্য ছিল পৃথিবীর গভীরের মাটির নিচের তথ্য অনুসন্ধান করা। তো খননকারীরা কল্পনাও করতে পারেনি যে গর্তটি খোঁড়ার সময় তাদের সাথে ঠিক কি ঘটতে চলেছে। প্রায় 19 বছর ধরে খালটি খোঁড়ার পর যখন তারা মাটির নিচে 12 কিলোমিটার গভীরে পৌঁছায়, তখন মাইক্রোফোনের সাহায্যে ঠিক এমন কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। হ্যাঁ, ঠিক এমনই ভয়ঙ্কর আওয়াজ, যেটা শুনে মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসাথে মিলে বাঁচার জন্য আত্মচিৎকার করছে। শুধু তাই নয়, মাটির গভীরের তাপমাত্রা এত বেশি ছিল যে খালটি খনন করার কাজে ব্যবহার করা মেশিন বা যন্ত্রটিকে পুরো গলিয়ে দিতে শুরু করেছিল। আর এজন্যই পরবর্তীতে 1995 সালে এই প্রজেক্টটিকে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সায়েন্টিস্টরা মনে করেন খাল খুঁড়তে গিয়ে আবার নরকের দরজা খুলে গেল না তো। নাম্বার 7, পৃথিবীর সব থেকে বিশাল দেহধারী এই সকল তিমি মাছ কিন্তু মানুষের মতোই গান করতে পারে। না, আমি কিন্তু মোটেও মিথ্যা বা গুজব ছড়াচ্ছি না। সত্যি তিমি মাছেরও গান করতে পারে, তবে আমরা গান বা সঙ্গীতকে যেমন ভাবে বুঝি তিমি মাছের গান কিন্তু তেমনটা নয়। তিমি মাছের গান কিছুটা এমন শোনায়। হ্যাঁ, এটাকে আসলে গান বলা যায় না, তবে তিমি মাছের নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এই সাউন্ডটি বিশেষ ভূমিকা রাখে। আর তিমি মাছের এপোকাস সাউন্ড প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। আর তারা এই সাউন্ড দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ তথা নতুন সঙ্গী খোঁজার জন্যই উৎপন্ন করে থাকে। নাম্বার 6, এটা হলো অ্যাপল কোম্পানির তৈরি সব থেকে পাওয়ারফুল প্রোডাক্ট। আর এটা টয়োটা কোম্পানির ফরচুনার গাড়ি থেকেও অনেক দামি। না, এটা কোনো সোনা বা হীরার তৈরি আইফোন নয়, বরং এটা অ্যাপল কোম্পানির এমন একটা প্রোডাক্ট যেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আর এটার দাম শুনলে আপনি পুরাই আকাশ থেকে পড়বেন। হ্যাঁ, অ্যাপল কোম্পানির তৈরি ম্যাক্রো নামের এই পিসিটির দাম প্রায় 45 লক্ষ টাকা। আর এর মধ্যে লাগানো হুইল বা চাকাগুলোর দাম কোনো গাড়িতে লাগানো চাকার থেকে কোনো অংশে কম নয়। এই চাকাগুলোর 4 সেটের দাম বাংলাদেশি টাকায় প্রায় 80,000 টাকার মতো। আরো মজার ব্যাপার হলো এটাতে লাগানো 1.5 টিবি র্যাম, যেগুলোর মূল্য প্রায় 20 লক্ষ টাকার মতো। কিন্তু এটার এত দামের কারণটা আসলে কি? হ্যাঁ, এর ইউনিক ডিজাইন এবং বেস্ট কোয়ালিটি তো বটেই, তবে অ্যাপল কোম্পানির দাবি তাদের এই ম্যাক্রো ডিভাইসটি সম্পূর্ণ 100% রিসাইকেল অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। এখন তাহলে ভাবছেন এটা হয়তো বড় বড় গেমারদের জন্য বানানো হয়েছে। না, এমন তো মোটেও নয়। এই পিসিটি বানানো হয়েছে ডিজনি এবং মার্ভেল সিরিজের মুভিগুলোর এডিটিং এবং অ্যানিমেশন করার জন্য। নাম্বার 5, আমাদের মানুষের প্রত্যেকের ব্রেনটি আসলে হাতির মতো হওয়া উচিত। না, এটিকে আবার মোটেও লজ্জাজনক বা অপমানজনক মনে করবেন না। আপনি হয়তো আগেও জেনে থাকবেন যে হাতির ব্রেন বা স্মৃতিশক্তি অনেক শক্তিশালী হয়ে থাকে। হ্যাঁ, হাতি বহু বছর আগের ঘটনা, জায়গা, এমনকি সেই জায়গার মানুষকেও দীর্ঘদিন ধরে মনে রাখতে পারে। এখন চলুন তাহলে জেনে নেওয়া যাক হাতির ব্রেনে কি এমন আছে যার কারণে তাদের ব্রেন এত বেশি শক্তিশালী। আসলে হাতির মস্তিষ্কের ভেতরে নিওকর্টেক্স নামক অঙ্গাণুটি অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। আর এই অঙ্গাণুটির কাজ হলো ব্রেন বা মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি করা। তো হাতির ব্রেনের মধ্যে এই অঙ্গাণুটা অনেক বেশি পরিমাণে থাকার কারণে এটা হাতির স্মৃতিশক্তিকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। তাই এরপর থেকে যখনই কোনো হাতিকে দেখবেন তাকে কোনোভাবেই ডিস্টার্ব বা বিরক্ত করবেন না, না হলে দেখা যাবে কয়েক বছর পরেও আপনার সাথে ঠিক এমন ঘটনাই ঘটে যেতে পারে। নাম্বার 4, আপনারা হয়তো কোনো না কোনো সময় হেয়ার ফল বা চুল পড়ার মতো সমস্যা ফেস করেছেন। আর চুল পড়ার পর আপনি হয়তো আমার মতো ভেবে থাকবেন মানুষের চুল অনেক দুর্বল বা নরম, তাই এগুলো সহজেই পড়ে যায়। তবে আপনি এখন এটা জেনে অনেক অবাক হতে চলেছেন, কারণ মানুষের একটি মাত্র চুল প্রায় 100 গ্রামের থেকেও বেশি ওজন নিতে পারে। হ্যাঁ, আমি কিন্তু মোটেও মজা করছি না। আর চুল কতটা মজবুত এটা পরীক্ষা করার জন্য যখন একটি চুলকে এই বিশেষ প্রকার মেশিনে লাগিয়ে এর মধ্যে ওজন প্রদান করা হয়, তখন এই চুলটি 92.21 গ্রাম ওজন নেওয়ার পর ছিঁড়ে পড়ে যায়। তবে যাদের চুল একটু মোটা বা শক্তিশালী হয়, আমি মনে করি তাদের চুল আরো বেশি ওজন সহ্য করতে পারবে। হ্যাঁ, মানুষের চুল ঠিক এতটাই শক্তিশালী হয়। এটা কি আপনি আগে থেকে জানতেন? জেনে থাকলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 3, আপনি কি কখনো এমন
এমনটা ভেবে রেখেছেন যে টিচাররা আমাদের রেজাল্ট দেওয়ার সময় মার্ক অনুযায়ী এ বি সি ডি আর ফেল করলে তো এফ গ্রেড দিয়ে থাকে, তবে গ্রেড হিসেবে ই গ্রেড কেন ইউজ করে না? এর পেছনে রয়েছে একটা মজাদার টুইস্ট। আসলে আগেকার দিনে ঠিকই ই গ্রেডের ব্যবহার করা হতো, কিন্তু 1930 সালের পর এই ই গ্রেডের ব্যবহার পুরোপুরি ব্যান করে দেওয়া হয়। আর এর পেছনে টুইস্টটা হলো, যখনই কোনো স্টুডেন্ট ই গ্রেড পেত তখনই তারা বাসায় গিয়ে তাদের প্যারেন্টস বা মা বাবাকে এটাই বলতো যে ই মানে এক্সিলেন্ট, অর্থাৎ তারা এক্সিলেন্ট রেজাল্ট করেছে। আর এটা শুনে প্যারেন্টসরাও অনেক খুশি হয়ে যেত। তারা ভাবতো তাদের ছেলে মেয়ে পড়াশোনায় আসলে এক্সিলেন্ট। তবে স্টুডেন্টদের এই চালাকি জানতে পারার পর টিচাররা এই ই গ্রেডের ব্যবহার পুরোপুরি ব্যান করে দেয়। এর পরিবর্তে এফ গ্রেডের ব্যবহার শুরু করে, যার অর্থ স্পষ্টই ফেইল। নাম্বার 2, পৃথিবীতে যতগুলো মানুষ ইন্টারনেট ব্যবহার করে তার মধ্যে 78% মানুষই ফেসবুক ব্যবহার করে থাকে। এর মধ্যে নিশ্চয়ই আপনিও রয়েছেন। তবে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন ফেসবুকে লাইক বাটন দেওয়া থাকলেও ডিসলাইক বাটন দেওয়া নেই। মানে আপনি চাইলে কাউকে লাইক দিতে পারবেন ঠিকই, কিন্তু ডিসলাইক দিতে পারবেন না। কিন্তু এমনটা কেন, চলুন জেনে নেওয়া যাক। আসলে এর সবথেকে বড় কারণ হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, যে কিনা মোটেও চায় না যে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি ছড়িয়ে পড়ুক, মানে কেউ কাউকে ডিসলাইক করুক। আর এজন্যই তিনি ফেসবুকে লাইক বাটন দিলেও ডিসলাইক বাটন দেননি। ব্যাপারটা সত্যি অ্যামেজিং। নাম্বার 1, কিছুদিন আগে অ্যাপল কোম্পানি আইফোন 16 এবং আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ করেছে, যেটা তো আমরা সবাই আইফোন লাভাররাই জেনে থাকবো। কিন্তু এখন বিষয় হলো এর পরবর্তী সিরিজ, অর্থাৎ আইফোন 17 প্রো ম্যাক্স এর লুকসটা কেমন হবে। হ্যাঁ, আইফোন 17 প্রো ম্যাক্স এর লুকসটা কিছুটা এমন দেখতে হতে পারে। হ্যাঁ, যেমনটা দেখছেন, অ্যাপল কোম্পানি এবার আইফোনের ক্যামেরার ঠিক পাশেই এমন একটি স্মার্ট ওয়াচের মতো ডিসপ্লে দিতে পারে। বর্তমানে স্যামসাং এর বেশ কিছু ফ্লিপ ফোন বাজারে লঞ্চ করা হয়েছে এবং স্যামসাং এর ফ্লিপ ফোনগুলোর ব্যাক স্ক্রিনেও এরকম ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা সত্যি অনেক কুল একটি ব্যাপার। আর আমার মনে হয় অ্যাপল কোম্পানি এবার ঠিক এমন কিছুই করতে পারে, কারণ অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এমন টাইপেরই কিছু তথ্য জানানো হচ্ছে এবং অনেক টেক ইউটিউবাররাও এটাই বলছে যে আইফোন 17 প্রো ম্যাক্স এর লুকস কিছুটা এমন টাইপেরই হতে পারে। তবে আমি এ ব্যাপারে শিওর না যে অ্যাপল কোম্পানি তাদের ফিউচার আইফোনের লুকস ঠিক কেমন করবে, আর সেটা হয়তো আমরা আইফোন 17 সিরিজ লঞ্চ করার পরেই জানতে পারবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।